লাখ টাকার হুন্ডা নিয়েছি। আর এই যে এইটা একটা সোনার চেন রাইখা তা পায়ে নেব, 2 আনি সোনার চেন ব্যবসা করছেন, সেই জায়গায় টাকা নিয়েছিল 1 লাখ, সেই টাকা আর দেয় না। এই যে হুন্ডা নিয়েছি আর ওই যে পানি মেশিন নিয়েছি, আইনা নিজেই বহাই নিয়েছি। কও তুমি কি কি দিবার পারবা? শুনলাম উত্তর পাড়ার মালিক মাতবর টাকা লাগায়, ওখানে যাই তোমার জন্য আমি কিছু টাকা নিয়েই তোমার চিকিৎসার কোনো ঘাটতি তুম না, প্রয়োজনে আমার সম্পূর্ণ শরীর রক্ত বিক্রি করে তাও তোমার চিকিৎসা করাম। বেচারা বেকার মানুষ, গাড়িটা দিয়ে দাও। তোমার কি আমি বুদ্ধাই মূর্খ কই? হ্যাঁ তুমি না খারাপ গেছো কে? যাও। শোনো, তোমার তো আবার দয়ার শরীর, যে আহে টাকার লিগা জিনিসপাতি ছাড়াই টাকা দিয়ে দাও, জিনিসপাতি ছাড়া যে টাকা দাও পরে এই টাকা ফেরত দিব ভরসা আছে কোনো? জিনিস থুইয়াই মানুষে টাকা দিবার চাই না, আর তুমি জিনিস ছাড়া টাকা দিয়ে দাও কেন করো? তা তো ঠিকই কইছ, কিন্তু এই বুদ্ধিটা তুমি আগে দিয়ে হয়েছিল না আমারা? ও মামা, বুদ্ধি আমি তুমি কেন? আপনি পুরুষ মানুষ, আপনার বুদ্ধি থাকে না কেন? আমারে কো বুদ্ধি দিতে? হাজার বুদ্ধি থাক, তাও তো তোমার বুদ্ধি নিয়ে আমি চলি। হ্যাঁ দেখা যায় কত চলো, যখন যারা টাকা দাও একটা কথাও আমার কাছে কও না, চৌমুখে টাকা চাইতেছে, যখন একেবারে আটকা খাও তখন কও চৌমুখে টাকা দিচ্ছি, টাকা দিতেছে না। ব্যাগ বুদ্ধি তো তোমার কাছেই। শুনো, এরপরে যদি একটা টাকা আমার কথার এদিক সেদিক করছো তাহলে তোমার বাড়িতে ভাত খাওয়া বন্ধ, বুঝো নাই? এই সুদের টাকা দিয়েই তো আমরা চলি, তুমি যদি মানুষের সুদ ছাড়াই টাকা দাও তাহলে আমাকে কেমনে গো? আমরা চলবো কেমনে? আমরা কি চাকরি করি নাকি আরো অন্য কোনো ব্যবসা করি? তাহলে এরপরে যদি কেউ টেহানিকে আহে কাগজ কলম কইরা তারপরে টেহা দেবো, কি কও? কাগজ কলমে করবা আর আমার কাছে রাখবা, কাগজ কলমে কি লেখো সেটা আমি পড়া দেখি। তোমার তো রাহুল রাখবোই, তোমার বুদ্ধি নিয়েই তো আমি চলি। নিজে তো এক অক্ষরে লিখতে পারো না, সব তো করার লাগে আমারই। আর আমার বাপে এই তোমার মতো মূর্খ লোকের প্রস্তাব কেন যে মাইনা নিছিল, মাইনা নিয়ে তোমার আমার গলায় ঝুলাইয়া দিছি, আর এখন সেই ভুক্তভোগী ভূগোল লাগে আমার। আমার কাছে আয়া কি তোমার ঠক হইছে? এই দেহ আমার কত বড় সংসার, এই সংসারের সম্পূর্ণ রাজত্ব তো তুমি তো করতেছ। রাজত্ব করলে হয় না, মাইনকে যদি জিজ্ঞাসা করে জানিয়ে জানাই কি পাস, কি লজ্জায় আমার মাথা কাটা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আবার কোন কামে লিগাইছে? এই আমার যে সংসারে কিছু টাকার দরকার। তোমার টাকার দরকার? জি ভাই। এই আমরা কি টাকা দাও কিটা নিয়ে আসছি? টাকা নিবা তা কি থিয়ে টাকা নিবা, কি আনছো? না বা আমি তো কিছু আনি নাই। আরে একেবারে আসার সময় কিছু আনো নাই, তেলের লাগাল খালি হাতে বুঝছো? তোমাকে লিগা কি দান বাক্স খুলে বইছি? এই যে শুনো, বলেন। তোমার মতো একজনে খালি হাতে টাকা লিগাইছাল, এই যে আমাকে তো আশাগর বিশ্বাস করে টাকা দিছিল, সেই টাকা আর তুলবার পারে নাই। পরে আমি বাড়িতে যাইয়া এই যে লাখ টাকার হুন্ডা নিয়েছি, আর এই যে এইটা একটা সোনার চেন রাইখা তা পায়ে নেব, 2 আনি সোনার চেন ব্যবসা করছেন, সেই জায়গায় টাকা নিয়েছিল 1 লাখ, সেই টাকা আর দেয় না। এই যে হুন্ডা নিয়েছি আর ওই যে পানি মেশিন নিয়েছি, আইনা নিজেই বহাই নিয়েছি। কও তুমি কি কি দিবার পারবা? দিলে তারপর টাকা না, আর যদি না দিয়ে হলো তাহলে বাগো। আমার তো এত কিছু নাই, যদি বিশ্বাসের উপর দেন তাহলে আমি নিতে পারি। খাইলে কাউরে বিশ্বাস করি না, কি কও? হ্যাঁ যাও ফুটো। একেবারে মনে হচ্ছে দয়ার ভান্ডার খুলে বুঝছি। বউ তুমি কোনো চিন্তা করো না, শুনলাম উত্তর পাড়ার মালিক মাতবর টাকা লাগায়, ওখানে যাই তোমার জন্য আমি কিছু টাকা নিয়েই তোমার চিকিৎসার কোনো ঘাটতি তুম না, প্রয়োজনে আমার সম্পূর্ণ শরীর রক্ত বিক্রি করে তাও তোমার চিকিৎসা করাম। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি মাতবরের কাছে গেতাছি। যাও তুমি ঘরে যাও, আস্তে আস্তে যাইও। ভাইয়া তুমি এখনো মন খারাপ করে বসে রইছো, আর হুন্ডার কোনো ব্যবস্থা করো না রে বোন, কোনো ব্যবস্থা করতে পারলাম না, মাদুর কাছে কিছু টাকাই না, মোটর সাইকেল কিনছিলাম, একমাত্র ব্যবসার অবলম্বন ছিল আমার এই মোটর সাইকেল, সেটাও মাদুর নিয়ে গেছে। বল এখন কি করি বল? ভাইয়া? তাহলে তুমি একবার মাদুরের সাথে কথা বলো, কি বলে।
আচ্ছা তুই যখন বললি মাদুরের বাসায় যাই কথা বলি দেখি উনি কি বলে, যা তুই বলি ঘরে যা। আচ্ছা ঠিক আছে। পান বানাও না কে পান তো মুখের মধ্যে আছে, বেশি খাইলে পান ঘুরিয়ে যাবো কেনা? ঘুরে আবার কিনে আনি, সমস্যা আছে তোমার? তুমি তো মাদবর আসলে সাহেব, আমি আইছিলাম একটু বিপদে বুঝে। তোমার আবার কি বিপদ? আমার ঘরে অসুস্থ বউ, আমার কিছু টাকা লাগবে, যদি দিতেন আমার উপকার হইতো, ওটার চিকিৎসা করতে পারতাম। হাবিজুর পাইছে, তাহলে তুমি এখন কি কও? আমি কি কমু? শুনো, না একটা জমি আছে, ওই জমিটা যদি বন্ধক রাখে তাইলে আমি রাজি আছি, নইলে নাই। আর তুমি বুঝা দেখো তুমি কি করবা। তুমি কইলে তাই আর না কইলে নাই। ও মল্ল কৃষ্ণ রে। হাবিজুর বাড়িয়ালি যা কইলো এতে কি তুমি রাজি? মাদবর সাহেব, আমার ওই আবাদের জমি একটাই আছে, কারণ আপনারা যদি ওই জমি নেন আমার দেন না গো, তা আমার টাকার দরকার, আমার বউ চিকিৎসা করা লাগবে। তাই না তোমার ভাবি যা কইছে ওইটাই করো নাকবো। আমি তাইলে রাজি। স্টেম টিস্টেম রেডি করে নিয়ে আইও, বুঝছো? তাই স্টেম টিস্টেম আমরা কিনা দিয়ে আরম না, তুমি কিন না লেখাজোকা করায় তারপরে নিয়ে আইও, আমরা সাইন করে দিম, তুমি সাইন করবে, যাও। আচ্ছা আমি তাহলে ওইটা নিয়ে আসি গে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাও। যাই, জমিটা কিন্তু অনেক দামি, এইটা যেভাবেই হোক সুদের আর যখন বাড়তে থাকবো তখন আর সুদের টাকা নিবো না, কিন্তু মেলাতে হয়েছে সুদের টাকা দিবার পারবি না, তার থেকে জমিটা আমার তালুকদার সাহেব বাড়ি আছেন? হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছে। তা এই সাত সকালে কিসের জন্য? আমি আসলাম ভাই 5 লাখ টাকার কাজ ধরছি, 4 লাখ টাকার কাজ করছি, 1 লাখ টাকা আমার শর্ট। এই 1 লাখ টাকা হইলেই আমি কাজটা নামাইতে পারতাছি। তা কাজটা কি? তোমার যে আমি মূর্খ কই, হাতে কি কই, জাইলার কাজ আর কি হইব? নিশ্চিত জাইলার জালের কোনো সমস্যা হইছে, এর জন্য টাকা লিগাইছে। ভাবি জব্বর একটা কথা কইছি, কারণ গাঙ্গে তাদের জোয়ার লাগছে, বড় বড় ইলিশ ধরা পড়তেছে, রৌ ধরা পড়তেছে, পাঙ্গাস ধরা পড়তেছে, চিংড়ি মাছ ধরা পড়তেছে। তাই নাকি? এই আমার জালটা এই 7 দিনের মধ্যে জালটা আমার গাঙ্গে নেমে যাবো না ভাই। ভাই আমি 10 লক্ষ টাকা আমি করতে পারবো। শুনো, এটা আমার কাছে কইয়া তেমন একটা লাভ নাই, বুঝছা? আমার বাড়িওয়ালা যা কয় আমি সেই কথার উপরেই আছি। ভাবি গাঙ্গে জোয়ার লাগছে, জালটা নামাইতে পারলে মাছটা ধরতে পারলে আমি ফ্রিজ আমি বইটা দিব। আমার ফ্রিজ ভরণ লাগবো না, টাকা থাকলে নেই, আমি বাজার থেকে কিনে আনলে খাইতে পারবো। তুমি এখন যাও, তোমার টাকা দেওয়াবো না। দেখুন ভাবি গাঙ্গের মাছের হাতে সামনে আর দিলে পরে উপকার হবে। আমার আমি এত উপকার করবার বুঝি নাই। ভাবি একটু দেখুন, ভাই ভাই দেখুন দেখুন ভাই এই তুমি কি আর তারাবা? তারাও। দেখুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দুইজনে এটা পরামর্শ করে দেখতেছি। হ্যাঁ, যাও যাও। আচ্ছা ভাবি আনেন দেখুন। তুমি তো লোভে পড়তেছিলে বড় বড় মাছে, এই এত লোভ কিসে? আমাকে কি টাকা পয়সা কম আছে? তাই তো। টাকা লাগামু, শুধু টাকা আইবো, আমরা বাজার থেকে কিনা খামু। ওর কাছ থেকে আমি মাছ কিনতে যাবো কেন? তাই তো কই, তোমার কথা হই নাই তো আমার চলন নাকি? হ্যাঁ, চলন লাগে। এখন না তাহলে এই নিয়ে কি বয়ে থাকবো? তুমি না উঠো। তুমি না পান চাইলা? পান চাইলাম, তুমি তো পান দিলাই না, দিতেছি। তুমি খালি হিসাব করো। হিসাব না করলে কি চলবো? হিসাব করি দেখাই সংসার চলতেছে, নাহলে সবকিছু চাঙ্গে ওইটা বয়ে থাকতো। দাও, ফোন একবারে দিয়ে দিছি, লাগলে তাও কইও। উঠো। চলো। মাদবর সাহেব, আমি তো অনেক জায়গায় টাকা খোঁজাখুঁজি করলাম, কোথাও পাইলাম না, দয়া করে দিলে আমার গাড়িটা দিয়ে দিতেন। আরে টাকা নাই, গাড়ি চালানোর কি শখ? তুমি এখন যাইবেন দিকা, টাকা যেদিন জোগাড় করতে পারবা সেদিন এই বাড়িতে পাও রাখবা, আমার হাতে টাকা দিবা, আমি টাকা গুণ না দেখবো ঠিক আছে কিনা, তারপরে তুমি বাইক নিবা। একটু দয়া করুন আমার মধ্যে। শুনো, বেচারা বেকার মানুষ, গাড়িটা দিয়ে দাও। তোমার কি আমি বুদ্ধাই মূর্খ কই? হ্যাঁ, তুমি না খারাপ কে যাও। আচ্ছা